দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার এসেছি নরসিংপুর এলাকার শ্রীমৎ বাবা পুষ্করনাথ যে যোগাশ্রমে। আজকে আসার উদ্দেশ্য হলো, আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকের দিনে শ্রীমৎ বাবা পুষ্করনাথজি জন্মগ্রহণ করেছিলেন, তাই এখানে আসা হলো। আর এই যে শ্রীমৎ বাবা পুষ্করনাথজির গেটে এসে গেছি। আর এইদিকে গেলে শ্রীমৎ বাবা পুষ্করনাথজির আদি বাড়ি, এই ছোট্ট রাস্তা দিয়ে টিলার উপরে বাড়ি। এখন আমি মন্দিরে প্রবেশ করব। এখন গেট দিয়ে মন্দিরে ঢুকছি। এখানে প্রসাদের জন্য সবজি ধোয়া চলছে, এখানে সবজি কাটা চলছে, ভোগের প্রসাদ তৈরি হচ্ছে, নতুন অতিথিশালা বনছে। আপনারা শ্রীমৎ বাবা পুষ্করনাথজির সম্বন্ধে জানতে চান বা যোগ ধ্যান এই বিষয়ে জানতে চান, তাহলে আশ্রম কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন, এইসব বইগুলি নিতে পারবেন। তার জন্য আশ্রমের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেব স্ক্রিনের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তার ভিতর এখনো কাজ চলছে, বেদি প্রস্তুত চলছে। এখানে যজ্ঞের বেদি প্রস্তুত করছেন অমরেশনাথ চৌধুরী। আজকে উনি এখানে পৌরোহিত মহাশয়। এখানে শ্রীমৎ বাবা পুষ্করনাথজির শিব মন্দির। আমি এখানে শিবের মাথায় জল ঢেলে নেই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ওম। সামনে শ্রীমৎ বাবা পুষ্করনাথজির, আর এখানে পুষ্করনাথজির মূর্তি রাখা। আর এই যে সেই সমাধি বেদি, এখানে মৃত্যুসন এবং বাংলার সন, বাংলাতে লেখা আছে মৃত্যুসন এবং জন্মের সন। আর শ্রীমৎ বাবা পুষ্করনাথজির ফটো রাখা সমাধি বেদির উপরে। গুরু হীরানাথজি, সাথে পুষ্করনাথজি, অশ্বিনীনাথজি, নাথজি, লঙ্কেশ্বর নাথজি, পুষ্করনাথজির ছেলে প্রেমানন্দ নাথজি রাখা। এই মূর্তি দুটির মুখ সেঞ্চিম হয় নাই, তাই প্রতিষ্ঠা করা হয়নি। এই শিষ্যরা চেষ্টা করেছিল গুরুর মূর্তি বানানোর জন্য, কিন্তু সেঞ্চিম না হওয়ার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়নি। শ্রীমৎ বাবা পুষ্করনাথজি উত্তর পূর্ব সীমান্তরের একজন শ্রেষ্ঠ যুগশুদ্ধ পুরুষ ছিলেন। উনি হিমালয়ে গিয়ে শিব কাছ থেকে দীক্ষা নিয়ে অনেক বছর হিমালয়ে তপস্যা করেন। তারপর নিজ বাসভূমিতে ফিরে এসে যুগধর্ম প্রচার করেছিলেন। অনেক শিষ্য সামন্ত আছে। নরসিংপুর ছাড়াও উনার আরও যুগাশ্রম আছে, যেমন ত্রিপুরা, আগরতলা, এইসব জায়গায়। উনি অনেক অলৌকিক ক্ষমতার স্বামী ছিলেন, যেমন জলের উপরে হাঁটতে পারা, এই ধরনের অনেক গুণ ওনার কাছে ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল ওনার কাছে। আজকে এই মহান গুরুর আশ্রমে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের চ্যানেলে নিউজ, ব্লগ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা, জিকে আপনারা বলতে পারেন, সব ধরনের ভিডিও আপলোড করি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তবে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের ফাংশনের মধ্যে আছে যজ্ঞানুষ্ঠান, গুরু পূজা, শিব পূজা, ধার্মিক আলোচনা ও সবশেষে প্রসাদ বিতরণ। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দিয়ে এই প্রোগ্রামটি শেষ হবে। এই মন্দিরে মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন ইত্যাদি ফাংশন আয়োজিত হয়। তাছাড়া শিব পূজা, গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ শ্রীমৎ বাবা পুষ্করনাথজির জন্মোৎসব, মৃত্যু উৎসব, শিবরাত্রি ইত্যাদি। যদি আপনারা এইসব ফাংশন এখানে করতে চান বা আপনাদের বাড়িতে কোনো ধরনের যজ্ঞানুষ্ঠান বা কিছু করতে চান, তাহলে আশ্রম কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন। তার জন্য একই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি মহন্তজি সর্বেশ্বরনাথজির নাম্বার দিয়ে দেব স্ক্রিনের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে।
করবেন যুগাশ্রম কমিটির স্থায়ী কমিটির সভাপতি মাননীয় উমেশ চন্দ্রনাথ চৌধুরী মহোদয়। ওনাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। কাছাড় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।